হোয়াইট কালারের পমেরেনিয়ান পশ্চিমবঙ্গ কেন আমাদের এই অঞ্চলে কারোর কাছে সেভাবে নেই। এই স্নোয়ের ফেস এই ধরনের পমেরেনিয়ান কোথায় পাবেন? এই 15 বছরের সঙ্গী যদি আপনি ভুল একবার নিয়ে ফেলেন তাহলে তো ফেরত নেওয়ার কোনো জায়গা নেই। মিনার যেমন খুব ছোট, মিনার যেমন খুব ছোট, কিন্তু এর আবার দেখুন একটু বড়। এই হচ্ছে আপনার টেল সেটিং। এই দেখুন খুব গর্বিত যে পাখির মতো বাচ্চা হয়েছে। বাচ্চাগুলোকেও দেখানো হলো, সবাই তো একটা বাচ্চা দেখানো হলো, আরো বাচ্চা আছে। এবার এই গুণাগুণ কোনো কালচারের ক্ষেত্রে থাকে না। আইজ এক্সপ্রেশন দেখুন, অ্যালমন্ড আইজ, 10 ইয়ার্স বোঝাই যাবে না যে 10 বছর বয়স। কোনো পমেরিয়ান ব্রিডার কাছে দেখবেন না যে 10খানা মিল আছে। টয় পমেরিয়ান থাকে যেন একটা কালচার না হয়ে গিয়ে। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে মার্চ মাসের 2 তারিখ আর আমি চলে এসেছি বেলুড়ে। আর এই যে আমার সঙ্গে রয়েছে সুজিত দা আর গোপাল দা। তারপর দাদা কেমন আছেন বলুন? অনেকদিন ধরে তো আপনাকে ফোন করছি যে কবে দাদা সময় হবে আপনার, যদি একটা ভিডিও পেতাম। হ্যাঁ অ্যাকচুয়ালি দাদা চাকরির সাথে এগুলো করা সত্যিই সময়ের ব্যাপার থাকে। আমি এতগুলো তো মেনটেন করি, তার সাথে বলতে পারেন যে চাকরি মেনটেন করে। আর এগুলো পসিবল হয়। আমি গোপালদার নাম বলবো, গোপালদা আমার ডগে শুধু হ্যান্ডলিং করে না, অনেক রকম ভাবে সাপোর্ট করে, আচ্ছা, ব্রিডিংয়েও সাপোর্ট করে। তো এইটা না হলে সম্ভব হতো না। একসঙ্গে আরও আমার পার্থও রয়েছে, আর এছাড়া আমার বাড়ির লোকেও খুব হেল্প করে। হ্যাঁ সেই কেন অনেক ডগ আছে না আপনার বাড়িতে, না হলে মেনটেন করা পসিবল হয় না। সেটাই ব্যাপার। হ্যাঁ তো এইভাবে তো আপনি তো জানেন আমার এর আগে বছরখানেক প্লাস হয়ে গেল আপনার ভিডিও করা, সময় করে হচ্ছিল না। একদম। আর এই ছোট ডগের ক্ষেত্রে সংখ্যায় বেশি হয়ে গেলে একটা যে টেক কেয়ারের ব্যাপার থাকে, মেনটেনেন্সের ব্যাপার থাকে, সেটা করে যেটুকুনি সময় পাই বলতে পারেন যে এইদের সাথে থাকাটাই একটা বড় এন্টারটেনমেন্ট, বড় শান্তি একদম। হ্যাঁ, আর তারপরে এই আপনার বলার পরে আজকে এই জন্য সময় পেলাম, এই হোলির ছুটি পেয়েছি বলে আপনাকে ডাকলাম। একদম। তো সবাইকে, আপনাদের দর্শক সবাইকে হ্যাপি হোলি আগে থেকেই বলা রইল। হ্যাঁ সেইভাবেই আবার শুরু। আপনাদের আজকে বলতে পারেন যে একটা নতুন জিনিস দেখাবো, যে হোয়াইট কালারের পমেরেনিয়ান পশ্চিমবঙ্গ কেন আমাদের এই অঞ্চলে কারোর কাছে সেভাবে নেই। আচ্ছা, যদি থেকেও থাকে সেভাবে ব্রিডিং এর বাচ্চা আমি অন্তত চোখে দেখিনি। আচ্ছা। তো আমি হোয়াইট কালারের পমেরেনিয়ান বাচ্চা আপনাকে দেখাবো, এটা নতুন হিসাবে খুব ভালো কোয়ালিটির বাচ্চা আমার কাছে হয়েছে। এই যে দেখছেন স্নো, এর স্নোয়ের বাচ্চা, একদম স্নোয়ের বাচ্চা, আর মাকেও দেখাবো। এই কোয়ালিটির বাচ্চা এই অঞ্চলে আমার কাছে হয়েছে বলে আমি খুব গর্বিত। আমার কাছে পমেরেনিয়ান আছে ধরুন 10 বছর প্লাস হয়ে গেল, হোয়াইট আছে অ্যাপ্রক্সিমেটলি 3.5 বছর। তা এতদিন সময় লেগেছে এই বাচ্চা তৈরি করতে। আপনাকে আজকে সেইগুলো দেখাবো। আপনাদের এই যে ডগগুলো দেখাচ্ছে এগুলো সব মেল। আচ্ছা, দেখুন ওখানেও সব মেলগুলো রয়েছে। হ্যাঁ আরো মেল রয়েছে, মেল ফিমেল সবই আছে। এখান পমেরিয়ান নিতে হলে একদম পশ্চিমবঙ্গের মধ্যে সেরা ঠিকানা বলতে পারো না। ওইভাবে আমি দেখুন নিজেকে সেরা বলতে পারি না, আমি কখনোই বলবো না যে আমি সেরা, অনেকেই আছে। আমি চেষ্টা করছি আমার কোয়ালিটি কি করে বাড়ানো যায়। আমি কারোর সাথে কম্পিটিশনে নেই, আমি শো করি, আমার শোটাই মেন ধর্ম, মেন বলতে পারেন যে কাজ। শো করতে করতে আমি মেল রেখেছি, দাদা আমাকে শোয়ের জন্য প্রচুর হেল্প করেছেন। আর সেই শো করার পর থেকে দেখলাম মেলগুলোকে তো একা রাখা যায় না, কিছু ফিমেল করেছি। সেই ফিমেল থেকে যে বাচ্চাগুলো হয় তখন সেগুলো দেওয়া হয়। এটা আমার মেন প্রফেশন নয়, আমার বাড়ির অঙ্গ এরা, অ্যাডাল্টগুলো সবকটা। দাদাও আমাকে প্রচুর হেল্প করেন। যখন তখন চাইলেও মানুষ যে বাচ্চা পাবে তারও কোনো ঠিক নেই না। দেখুন পমেরেনিয়ান এই তো সাইজ, হ্যাঁ এই তো সাইজ, এই টুকুনি সাইজ, একটা দুটো বাচ্চা হবে, তাই তো? একটা দুটো বাচ্চা, কখনো 3টে হয়, 4টে হয়, কিন্তু বাঁচানোর সম্ভাবনা খুব কম। ওইটাই অ্যাভারেজ 50% বাচ্চা মারা যায়। ধরুন 4 জন মায়ের বাচ্চা হলো, তো 2 জন মায়ের বাচ্চা বাঁচলো, তার মধ্যে থেকে আবার দেখা গেল যে 3টের জায়গায় একটা, 2টোর জায়গায় একটা, এইভাবে বাচ্চা পাচ্ছে। খুব রেয়ারলি 2-3টে বাচ্চা একসঙ্গে বেঁচে যায়। এইটা হচ্ছে পমেরেনিয়ানের মেন সমস্যা। এই কারণে সারা বিশ্বে পমেরেনিয়ানের দাম বেশি এবং এটা এক্সোটিক ব্রিড হিসেবে রয়ে গেছে। একদম, যেহেতু পাওয়া যায় না বেশি, ওই জন্যই দামটা বেশি। হয় না, ওইটাই হয় না তো, হয় না। আজকে ধরুন ম্যাকাও, কাকাতুয়া কেউ চাইলেও বেশি ব্রিডিং করে বড় বেশি বাচ্চা করতে পারে না, তাই জন্য এগুলোর দাম অত্যন্ত রয়ে গেছে। এই জিনিসগুলো কালেকশন করে দেখুন আপনি কোয়ালিটি। আর আপনি তো অন্য কোথাও থেকে তুলে বা ইয়ে করে সেখান থেকে দেন না, নিজের বাড়ির বাচ্চাই দেন। সময় হয় না দাদা, ওটা আমার কাজই নয়। আমি প্রত্যেককে একটা জিনিস, এখন তো ডিমান্ড অনেক বেড়ে গেছে না, কেন সবারই ফ্ল্যাট কালচার, ছোট্ট বাড়ি, ছোট্ট ঘর, ফলে ছোট ভিড়টা মানুষ নিতে বেশি। দেখুন আপনার ভিডিওর মাধ্যমে একটা জিনিসই বলবো, পমেরেনিয়ান যদি নিতে হয়, যেহেতু ব্রিডারের সংখ্যা অনেক কম, সেহেতু পমেরেনিয়ানের প্রচুর ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি, প্রচুর ফ্রডুলেন্ট। আজকে আপনি এই ধরনের ফেস, এই ধরনের ফেস, হ্যাঁ এই ধরনের এই স্নোয়ের ফেস, এই ধরনের পমেরেনিয়ান কোথায় পাবেন? হ্যাঁ, তো এবার সেক্ষেত্রে যদি মানুষ ডিমান্ড বেশি ক্রিয়েট করে, ধরুন আজকেই তার কাছে পয়সা আছে, আজকেই কিনতে গেল, বাজারে পাবে না, তখন সে ছোটবেলার ভুলভাল বুঝিয়ে বাচ্চাটা দেবে। 15 বছরের সঙ্গী সে, এই বাচ্চাগুলো, এগুলো সব আমার ফ্যামিলি মেম্বার। তো এই 15 বছরের সঙ্গী যদি আপনি ভুল একবার নিয়ে ফেলেন তাহলে তো ফেরত নেওয়ার কোনো জায়গা নেই, কেউ নেবে না ফেরত। তো সেই কারণেই আমি চেষ্টা করি সবাইকে বলি ধৈর্য ধরুন। আপনি যার থেকেই নেবেন না কেন, এখানে একটা খুব বড় বিষয়, আপনি কার থেকে নেবেন, মানে ব্রিডার কীভাবে চুজ করবেন। এই জিনিসটা দাদা আপনাদের মাধ্যমে বলে রাখি, ব্রিডার চুজ করতে গেলে সবার প্রথম দেখতে হবে সে ব্রিডারের নিজের কতটুকু জানা আছে, বোঝা আছে, পমেরেনিয়ান সম্পর্কে কতটা জানে সে,
তার কাছে বাবা মা কটা আছে, আমার কাছে 10খানা মেল আছে। আজকে আচ্ছা। যদি আমার কাছে 30টার মতো পম হয়, হ্যাঁ হ্যাঁ 30টার মতো পম, আমার জানি না আমার এই অঞ্চলে আর কারোর কাছে আছে কিনা, তো আমি বলবো না যে আমার থেকে আমার সব থেকে বেশি আছে, কিন্তু চেষ্টা করতে করতে এই জায়গায় পৌঁছেছি। 20টা ফিমেল 10টা মেল। হ্যাঁ এই 30টা মেল রাখার তো কোনো দরকার ছিল না, হ্যাঁ। কিন্তু আমি শো করাই এবং চেষ্টা করি যে বিভিন্ন লাইন বিভিন্ন জায়গায় জয় করা। এখনও আমি বিভিন্ন কানেকশানে আছি, ইম্পোর্ট লাইনে বা ভালো কোয়ালিটির মেল কোত্থেকে পাওয়া যায় সেটা নেওয়ার জন্য। কেন আপনার তো ধরুন আমি অনেক জায়গায় দেখি যারা বিডার আছে হয়তো 2-4টে মেল রাখলো, বেশিরভাগই সব ফিমেল। আমার তো ব্রিডিংটা পারপাস নয়, ওইটাই হচ্ছে ব্যাপার। ব্রিডিংটা পারপাস নয়। আমি শুধুমাত্র একটা ইনফরমেশনের জন্য দাদা আপনাকে আমি বলবো যে আপনার মাধ্যমে দেবো যে কিভাবে পমেরিনিয়ান চিনবেন। একদম। আজকে এই পমেরিনিয়ানগুলো পমেরিনিয়ান কিভাবে কালচার নয় কেন, হ্যাঁ মার্কেটে মানুষ সস্তায় চায় বলে কালচার ভরে গেছে, আর যারা অরিজিনাল পমেরিনিয়ান চায় তারা কালচারই পায়। একদম। এবার এরকম ঠকে যাওয়া মানুষের কত ভিডিও কত ফোন আমার কাছে আসে, মানে তারা ভিডিও দেখায় আমার চোখের জল আসে যাবে, হ্যাঁ কারণ তারা সেই বাচ্চাটাকে না ফেলতে পারে, না সেই বাচ্চাটাকে ভালো করে আপন করতে পারে। আমি আপনার মাধ্যমে একটা জিনিস দেখি, দাদা আমার থেকেও বেশি অভিজ্ঞ, হ্যাঁ 30 বছরের উপর বেশি সময় ধরে ডগের লাইনে যুক্ত, উনি প্রফেশনাল হ্যান্ডেলার এবং তাইকুন্ডু কোচ অলসো। দাদাকে আমি জিজ্ঞাসা করবো, গোপাল দা পম করার আগে এবং পম করার পরে পার্থক্য কি মনে হয়? না, আমি বহু বছর ধরে লাইনে আছি। আমি প্রথম দিকে বড় পুকুরে এর মধ্যেই ছিলাম। আমি মোটামুটি সারা ভারত জুড়ে শো করি। তো পমেরিয়ানই দাদা আমাকে এনকারেজ করে পমেরিয়ান করো। তো আমি ছোটো কুকুর খুব একটা পছন্দ করতাম না, বাট এদের সঙ্গে যখন জড়িয়েছি তারপরে মনে হয় না আমি অন্য কুকুরে যাই। এরা এত ভালোবাসে এবং ভালোবাসা দেয় মানে চিন্তার বাইরে, সারাক্ষণ গায়ে লেপটে থাকে। ঠিক আছে, কোনো রকমভাবে এদের ছেড়ে থাকা যায় না, একবার যারা একে ভালোবাসবে। একদম। একটা টেডি বিয়ারের মধ্যে ব্যাটারি লাগিয়ে দিলে যেরকম হয়, হ্যাঁ ঠিক সেই জিনিস। যারা ছোট জিনিস পছন্দ করে, কোলে পছন্দ করে, পমেরিয়ানের বাইরে কিছু হতে পারে না। একদম। দাদা আপনাকে একটা জিনিস দেখাই, এই বাচ্চাগুলোকে আমি ছাড়বো। এই দেখো, এই যে কোয়ালিটি দেখুন। আচ্ছা, আজকে ব্রিডিং এর কতগুলো জিনিস আপনাকে ট্রিক্স বলে দিই। দেখুন এই ফিমেলগুলো রয়েছে তো, হ্যাঁ এখানে প্রায় 10টা ফিমেল রয়েছে। 10টা ফিমেল। হ্যাঁ এবার আপনি যদি দেখেন হ্যাঁ এই ফিমেলগুলো এখনো পর্যন্ত সিজন আসেনি, বাচ্চা হয়নি। এইগুলো দেখুন লোম পড়ে গেছে। আচ্ছা। কেন পড়ে গেছে? এটা দেখুন রুসির লোম পড়া। হ্যাঁ এটা 2 বছরের ফিমেল। আচ্ছা। আমি আপনাকে তুলে দেখালাম, হুম। কেউ দেখাবে না আজকে অন ক্যামেরা, কেউ দেখাবে না। একটা হ্যাঁ যেহেতু লোম নেই বলে কেউ দেখাবো কেন না। দেখাবে না? কারণ এই কোয়ালিটি আজকে আমার কাছে না থাকলে, এই দেখুন মা হয়েছে, হ্যাঁ। হ্যাঁ বাচ্চা হয়েছে, বাচ্চা বেরিয়েও গেছে, তো আমি লোমটা কেটে দিয়েছিলাম কারণ লোম প্রচন্ড খারাপ অবস্থা হয়ে যায়। কিন্তু এর গঠন দেখুন, ফেস দেখুন কি কোয়ালিটি ফেস। হ্যাঁ এই ফেসের সাথে সাথে এই বোন স্ট্রাকচার দেখুন, হ্যাঁ এর টেল সেটিং দেখুন। আমি ছাড়বো, টেল সেটিং দেখুন। হ্যাঁ এই হচ্ছে পমের গঠন। সেই। আর যখন লোম হবে তখন এইরকম দেখতে হবে। হ্যাঁ ওইরকম হবে, পুরো গোল একদম উড়ে যাবে বুঝতে। এও কদিন আগে মা হয়েছিল, তাই জন্য লোমের অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি দেখেন এরও অবস্থা তাই। হ্যাঁ একটু ছোট লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, ওর লোম পড়ে গেছে, আবার নতুন করে লোম আসছে একটু একটু করে। এটার কারণ হলো, একটা পমের যেমন লোম থাকাকালীন দেখে ভালো লাগছে, তেমনি লোম না থাকাকালীন কেমন লাগে সেটা আপনার জানা দরকার। একদমই তাই। আপনি এখানে প্রত্যেকটা পমের দেখুন না, এই প্রত্যেকটা পম, এই দেখুন এর মুখটা একটু ফক্সি, এর মুখটা দেখুন একটু ফক্সি, এর মুখটা দেখুন ছোট, এর মুখটা দেখুন ছোট, এর মুখটা দেখুন ছোট। এই হোয়াইট ফিমেল। এবার এই ফক্সি হলেই যে সবসময় যে পম নয় তা নয়। এটা দেখুন, সব থেকে বড় কথা, এই প্রত্যেকটা ফিমেলের টেল সেটিং দেখুন, পারফেক্টলি পিঠের ওপর টেল, কাউ ঘোরা নেই, বক্স স্কোয়ার। এই দেখুন স্ট্রাকচার, আর এই ফেস দেখুন। আমি অ্যাঙ্গেলটাকে দেখাবো, দেখুন হোয়াইটের এই যে পমেরিনিয়ান অ্যাডাল্ট, তার মধ্যে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এইখান থেকে এখানে, এই দেখুন এইভাবে। একটা কালচারের বা একটা স্পিডসের অ্যাঙ্গেল কখনো এরকম ধরনের খাঁজটা থাকবে না, এটাকে নো স্টপ বলা হয়। এবার এই আই লাইন থেকে নোজের ডিস্টেন্সটা কখনো এরকম বড় হতে পারে, কখনো আরো ছোট হতে পারে। যেমন ধরুন গুড়িয়ার খুব ছোট, এই দেখুন এর খুব ছোট। হ্যাঁ, গুড়িয়ার খুব ছোট, এই দেখুন। তিনার যেমন খুব ছোট, তো মিনার যেমন খুব ছোট, কিন্তু এর আবার দেখুন একটু বড়, একটু বড় আছে। কিন্তু এই স্টপটা রয়েছে, এই স্টপটা থাকবে। আপনি ইয়ার সেটিং দেখুন, পারফেক্টলি 45 ডিগ্রিতে ইয়ার সেটিং রয়েছে। এরপরে ডবল কোটেড লোম, চামড়া দেখা যাবে না, এর তো এখনো মোল্টিং এ রয়েছে। এর সাথে সাথে টেল সেটিং, আপনি যখন ছাড়বো দেখবেন একদম পারফেক্ট টেল, একদম কোনো ঘোরা নেই। এই যে গুণগুলো দেখুন, পিঠের উপর টেল, পিঠের উপর চলে যাবে। এই যে ঘোড়াই দেখুন, এই দেখুন অ্যাডাল্ট ফর্মগুলো দেখুন। এই হচ্ছে হাই সেট টেল। এই গুণটা সব থেকে বড় কথা। আমি আপনাকে জাদুকে একটু দেখাই। এইবার দেখতে হবে, পুরো এক ফ্রেমে সব ডগ চলে এসেছে, কত সুন্দর লাগছে দেখো। এই দেখুন জাদুর কোয়ালিটি দেখুন। হ্যাঁ দাদা
দেখুন, এটাও মেল আছে না? হ্যাঁ এটা মেয়ে। এরা আমাকে ভালোবাসা ছাড়া আর চায় না, প্রচন্ড ভালোবাসে আমাকে। সেই দাদার গাড়ির আওয়াজ শুধু পেলে একবার সব একদম চিল্লে অ্যাক্টিভ হয়ে গেল সঙ্গে। এবার দেখুন কোয়ালিটি, আমি শুধু দাঁড়া, এরা অ্যাকচুয়ালি মস্তিতে এখন আছে। হ্যাঁ, মেল ফিমেল সব একসঙ্গে ছাড়া যেত। এই হচ্ছে আপনার টেল সেটিং, এই দেখুন, হ্যাঁ, এই হচ্ছে থাকবে, এই হচ্ছে কোয়ালিটি। এই স্নো, স্নো এদিকে, স্নো এদিকে, স্নো। এই দেখুন এই টাইগারকে আপনার দেখালাম, এর নাম টাইগার। হ্যাঁ দেখুন কোয়ালিটি, হ্যাঁ, দেখুন যা টাইগার যা। এই স্নো এদিকে, স্নো এদিকে। এবার দেখুন, হ্যাঁ, মেন টেলটা দেখতে হবে, কিন্তু ছোট্টবেলায় তো কি টেল বোঝা যাবে? হ্যাঁ বোঝা যাবে। বাহ। এই দেখুন শেপটা দেখুন, হুম, দেখুন এই হচ্ছে শো কোয়ালিটির শেপ। হ্যাঁ, যা এদের তো সব গ্রুমিং করানো আছে না এখন? এগুলো যেটুকুনি আমার হাতে সবকটাই গ্রুমিং করানো আছে, নাহলে এই শেপ আসবে না কখনো। হ্যাঁ। হ্যাঁ, যেগুলো গ্রুমিং নেই, দেখুন এটা গ্রুমিং নেই, এটা সবে বাচ্চা কদিন আগে হয়েছে, তাই জন্য গ্রুমিং নেই। আপনাদের দেখানোর জন্য শুধু না, হ্যাঁ। এগুলো বোঝানোর জন্য আপনার সামনে রাখা। হ্যাঁ। এগুলো সবই কিন্তু হালকা গ্রুমিং করানো আছে, নাহলে এইভাবে থাকবে ওই না। রকম থাকবে না, ঠিক। হ্যাঁ, টেলের এই জায়গাটা, অ্যানাসের জায়গাটা ক্লিন করা আছে। হ্যাঁ। হ্যাঁ, এই শেপ তৈরি করা আছে, এই দেখুন শেপ, এই হ্যাঁ। শেপ তৈরি করা আছে, পুরো একদম টেলটা দেখুন মাথায় থেকে যাচ্ছে। তারপর দাদা বাচ্চা নিয়ে এসছেন, তাই তো? হ্যাঁ, এই একটা ফুলের মতো বাচ্চা আপনাকে বলেছিলাম, মানে সেই বাচ্চা, মানে 3 যারা মাস। চেনো তারা বুঝতে পারবে যে কি আছে। কি কোয়ালিটি, সেই। হোয়াইট। হ্যাঁ, হ্যাঁ, আপনার আপনি চ্যানেলে তো প্রচুর ভিডিও হয়, প্রচুর মানুষ দেখেন, শুধু সবাইকে একটু রিকোয়েস্ট করব যে এই ধরনের সাদা বাচ্চা কোয়ালিটি কেউ দেখাতে পেরেছে কিনা। আমি সেটাই। এই নিয়ে খুব বলবো না যে কোনো কম্পিটিশন আছে, কিন্তু খুব গর্বিত যে পাখির মতো বাচ্চা হয়, যেকে আমরা নাম দিয়েছি পাখি। হ্যাঁ। এত সুন্দর হোয়াইট কালারের বাচ্চা, হোয়াইট, একদম তাই। স্নো হোয়াইট। হ্যাঁ, হ্যাঁ, স্নো মানে আগে যে বাবাকে দেখালেন ওর, হ্যাঁ, তাই তো? 1 মিনিটের জন্য ছাড়ছি, দেখুন হ্যাঁ। এর অ্যাক্টিভিটি। আরে সাবাস, দেখো খেলছে, দেখো কত সুন্দর, খুব হ্যাঁ, স্নো সুন্দর। হ্যাঁ, পাখি, এ পাখি, পাখি তো পাখির মতোই। এ পাখি, চল। মানে এরকম বাচ্চা ঘরে থাকলে আর মানে ঘর ছেড়ে যেতে ইচ্ছে করবে না, সারাক্ষণ মনে হয় ওর সঙ্গেই থাকি। ওর জন্য ব্যাটারি অপারেটেড, দেখুন। সত্যি তাই, হ্যাঁ, মনে হচ্ছে চাবি দিয়ে দিয়েছে, চাবি এই যে চাবি দেওয়া। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, পুরো চলছে নিজের মতো। হ্যাঁ, এই দেখুন। দেখো, হ্যাঁ, নে, হ্যাঁ, মানে তোকে পমেরিয়ান একটু কাকে নিয়ে বলে সেটা এবার তোমরা বুঝতে পারবে। তুই সর, তুই সর, তোকে দেবো না। এটা কি খাওয়াচ্ছেন দাদা যদি একটু এটা বলেন? একটা বাইরের দেশ থেকে আনা একটা নিউট্রিপ্লাস জেল, এটা একটা মাল্টিভিটামিন ক্লাস এনার্জি জেল। আচ্ছা, ওকে আমি জাস্ট শো করানো প্র্যাকটিসের জন্য এগুলো দেওয়া হয়, দেখুন কিভাবে ও খায় আর কিভাবে থাকে। হ্যাঁ, আপনাকে একটা না, আরো কয়েকটা বাচ্চা দেখাবো। দেখুন দাদা, আমি বাচ্চাগুলো যে দিই, হ্যাঁ, শুধুমাত্র এটা কোনো বিজনেস পারপাসে নয়, হ্যাঁ। খুব সহজভাবে বলি আমি কিভাবে মেনটেন করি সেগুলো দেখাই। একদম। দেখুন, যখন বাচ্চা কাউকে দিই, যারই নেবার ইচ্ছা হয় সে এসে বাচ্চাটা নিয়ে যায়। হ্যাঁ, আর পমেরিয়ানের যদি 1 ঘন্টা অসুস্থ হয়, তাকে মেনটেন করা খুব মুশকিল হয়ে যায়। তাই জন্য সবার সাথে যখনই বাচ্চা দিই, তার ব্রাশিংয়ের জন্য একটা চিরুনি, আচ্ছা। একটা স্টিল কম, হ্যাঁ, এগুলো ইম্পোর্টেড, একটা কুইক অ্যাবজর্বার টাওয়েল। আচ্ছা। এই টাওয়েল ছাড়া এদেরকে ভালো করে অ্যাবজর্ব করানো যায় না। আর বেসিক দুটো ওষুধ, এটা পেটের হজমের জন্য, হ্যাঁ। আর এটা প্রিপ্রোবা, মানে এটাতে আপনার প্রোবায়োটিক আছে, যাতে আপনার গাটসটা স্ট্রং থাকে। গাট স্ট্রং থাকা খুব দরকার। হ্যাঁ। এদের এত ছোট একটা কুকুর, তার ইন্টেন্সটাইনটা খুব স্মল, হ্যাঁ। 1 ঘন্টা বিপদ হলে মুশকিল, সেই। 1 ঘন্টা। মানে সময়টা খুব কম পায়। হ্যাঁ, এটা আমি সাথে দিই, এর জন্য কোনো রকম চার্জ করি না। এটা আমার মনে হয় প্রথম দিন থেকে, কারণ হচ্ছে প্রথম দিন থেকে যখন নিয়ে যাবে, তারপর থেকে যেন বাড়িতে সেই ওষুধপত্রের মধ্যে থাকে। আমার কাছে যেভাবে টেক কেয়ার করা ছিল সেভাবে করে। হ্যাঁ। এবার কেউ যদি মনে করে আরও ভালো কোয়ালিটি, শো কোয়ালিটি মেনটেন করবো, আপনাকে দেখাই। দেখুন, এটা একটা বিদেশ থেকে আনা নিউট্রিপ্লাস জেল। হ্যাঁ। এটা ভারতবর্ষে পাওয়া যায় না, এটা ফ্রান্স মেড। এটা কমপ্লিভিট, এটা খুব কমপ্লিট একটা ভিটামিন সাপ্লিমেন্ট, ইউকে ব্র্যান্ড। এটা আমার বলার না, ইউকে ব্র্যান্ড, এটা ভেট প্লাসের মাল। আচ্ছা, এইটা আমি রিসেন্টলি আনিয়েছি, এই প্রোডাক্টটা। এটা ভিয়েতনাম থেকে আনিয়েছি, মালয়েশিয়ার ওই কোম্পানি, ভিয়েতনাম থেকে আনি, চ্যাম্পিয়ন সিলেকশন। এই ইমিউন বুস্টারটা কাজ করে। আর এটা ইন্ডিয়ান, এই প্রোডাক্টটা ভারতবর্ষে পাওয়া যায়। আপনারা সবাইকে বলবো যে সবার বাড়িতে রাখুন। এটা এমন একটা পেলেটেবল ভিটামিন, যাতে কুকুরের ক্ষেত্রে বা স্পেশালি এই ছোটো ব্রিডের জন্য কোনো রকম ভিটামিনের অভাব হবে না। একদম। এই জিনিসটার সুবিধা হলো এত রকম ভিটামিন মিনারেলস আছে, বেশি দামও না, 400 টাকা দাম। আপনি দেখতে পাচ্ছেন সেনসিয়াম পাউডার। এর একটা সুবিধা হলো কোনো স্পেসিফিক ডায়রিয়াতে, নন স্পেসিফিক ডায়রিয়াতেও এটা দেওয়া যায়। এমন একটা পেলেটেবল ভিটামিন, পেলেটেবল মানে হচ্ছে হজম করা যায় এমন ভিটামিন, আচ্ছা। যেটা যে কোনো সময় দেওয়া যেতে পারে।
এবং ডক্টরের পরামর্শ নিতেই পারেন আপনি। আমার মতো কথা বলছেন, আমার কথা শুনে অন্যের মতো বিশ্বাস করবেন না, আপনি ডক্টরের পরামর্শ নিতেই পারেন। কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে বলে এই পেলেটেবল ভিটামিনটা আপনি বাড়িতে রাখলে কোনো সময় সুবিধা হলো আপনি যদি গুলে এই সিরিঞ্জে করে মুখে পুশও করে দেন, যদি না খেতে চায় তাহলেও কিন্তু ওর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে না। একটা সতর্কীকরণ সবাইকে বলে রাখি, সব খাওয়া দাওয়া ছেড়ে এগুলো দিয়ে চললে হবে না, এগুলো কিন্তু সাপ্লিমেন্ট। মেন খাওয়া দাওয়াটার প্রসঙ্গটা আলাদা। আমি যেন সাপ্লিমেন্টটা এমনভাবে রাখতে চাই যাতে তার অসুস্থতা না হয়, তাকে যেন ভালোভাবে আপনি নিজের ফ্যামিলি মেম্বার হিসাবে সারা জীবন সাথে রাখতে পারেন। বারবার যেন তাকে ডাক্তারখানা ওষুধপত্রের দিকে না যেতে হয়। এগুলো ওষুধ নয়, এগুলো কিন্তু সাপ্লিমেন্ট। এই দুটো কিন্তু হজমের ওষুধ আর এই প্রিবায়োটিক প্রোবায়োটিক কনস্ট্যান্টলি চলে, তবে তাকে এইভাবে রাখতে হবে। বাচ্চাটা কিন্তু বয়স প্রায় 3 মাস হয়ে গেল। 3 মাস? হ্যাঁ, 3 মাস হয়ে গেল। আপনি দেখতেই পাচ্ছেন এই কোয়ালিটির বাচ্চা। আপনাকে আরো কয়েকটা জিনিস দেখাবো। দাদা, এইগুলো দেওয়ার প্রয়োজনীয়তা আপনি জিজ্ঞাসা করেন, এগুলোর প্রয়োজনীয়তা হচ্ছে ভালোবাসা। একদম এই ব্রিড ভালোবাসে করা। প্রথম দিন থেকে যেন সে এই ওষুধপত্র এবং এই টেক কেয়ারের মধ্যে থাকে। তাকে এইটুকুনি একটা বাচ্চা যদি কাউকে দিই, সেই বাচ্চাটা নিয়ে কোথায় দৌড়াবে যদি কোনো অসুবিধা হয়? তার দায়িত্বের মধ্যে পড়ে আমার। একদম। সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে সমস্ত ওষুধ বলে দেবো, এবং এগুলো দেওয়া থাকলে তার কোনো সমস্যা হবে না। এই দেখো, 4টে বাচ্চাকে একসঙ্গে ছাড়া হয়েছে। একটা তো দেখানো হলো, 4টে তো সব আলাদা আলাদা মায়ের বাচ্চা আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, 4খানা আলাদা আলাদা বাচ্চা আছে। এই দুটো আলাদা, বাবাও আলাদা মাও আলাদা। এই দুটো একটা মা বাবার। আপনাদের কোয়ালিটিরও ডিফারেন্স আছে, আমি আপনাকে দেখিয়ে দিই। এই দেখুন ফেস। আচ্ছা, এটা বাবা আছে না? হ্যাঁ, জাদুর বাবা। আচ্ছা। আর এটা হচ্ছে স্নো এর বাচ্চা, যেটা আপনাকে দেখালাম। হ্যাঁ। আর এই দুটো হচ্ছে হানির বাচ্চা। দেখুন, এই কম্পারেটিভলি একটু এদের সঙ্গে স্বাভাবিকভাবে এর যে সাদার যা কোয়ালিটি হয়েছে, এই কোয়ালিটিটা কম্পারেটিভলি একটু ডাউন। মুখটা একটু বেরিয়ে আসে। এটা কিন্তু প্রায় 3.5 মাস বয়স এই বাচ্চাগুলো। আচ্ছা, ওদের থেকে বড়ই আছে। সমস্ত ভ্যাকসিনেটেড, না হলে কিন্তু এগুলো রাখা যায় না। শুধু আপনি কোয়ালিটি দেখুন, এদের এনার্জি লেভেল দেখুন। এইটা আমার কাছে বড় তৃপ্তি। এই যে আমাদের সঙ্গে খেলছে, হ্যাঁ, এই যে কোয়ালিটির বাচ্চা আমি আমাকে দেখাতে পারছি, এটা আমার কাছে বড় তৃপ্তি। আমার যদি ক্ষমতা হতো দাদা, তাহলে আমি চেষ্টা করতাম যে এই ব্রিডটার একটা প্রচার করা, বা আমি ম্যাক্সিমাম লোককে দিয়ে দেওয়া যারা ভালোভাবে রাখতে পারবে। কিন্তু সেই ক্ষমতা নেই, তাই জন্য হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাকে মানে বিক্রির চিন্তা ভাবনা করতে হয়। বাট এই শান্তি আর কিছু হয় না, এর থেকে আর কোনো শান্তি হয় না। কেন, এদেরকে ঠিক মতো রাখতে, আপনি যেমন বাইরের ওষুধপত্র সেরকম ভাবে সমস্ত খাবার দাবার সব কিছু একটা ভালো মতো রাখতে হলে মানে খরচা অনেকটাই হয়। দেখুন, আমি খরচার জন্য তো এটা শুরু করিনি, আমার শান্তি দিই। হ্যাঁ, এবার ভালো বাড়ি না পেলে এরাও যেন শান্তি পাবে না। এরকম বহুবার হয়েছে, ভালো বাড়ি হয়নি বা তারা রাখতে পারেনি, তাদের থেকেই ফেরত নিয়ে গেছে। এরকম তাদেরকে সম্পূর্ণটা ফেরত দিয়ে, মানে যেটুকুনি ওরা পয়সার দাম দিয়েছে সেটা দিয়ে আমি ফেরত দিয়ে নিয়েছি। এরা যে আমার রাজ্যকে বাঁচিয়েছে, আমি গোপালদা রাজ্যকে বাঁচিয়েছি। এই রাজ্যকে বাঁচানোর বাচ্চাগুলো যদি একটা ভালোভাবে না থাকে, তাহলে মানসিকভাবে আমি কষ্ট পাবো। এদেরকে আমি যেভাবে ভালোবাসি, সেই প্যাশন থেকে এগুলো করা। আজকে পমেরেনিয়ান করার সময় বহু ক্ষেত্রে আমাকে হিউমিলেটেড হতে হয়েছে, ঠকতে হয়েছে, মানুষের বিভিন্ন রকম বিতস্রত কাজ করতে হয়েছে। মানে বিভিন্ন রকমভাবে আমাকে বলতে পারেন যে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে আমি তৈরি হই, মানে এই জায়গায় এসেছি। তো আমি নতুন যারা পমেরেনিয়ান ভালোবাসেন, তারা যেন এই ধরনের পরিস্থিতির মধ্যে না পড়েন, তারা যেন না ঠকেন, তারা যেন ঠিক মতো গাইডেন্স পান। এটা খুব বড় কথা। একটা ছোট্ট জিনিস বলি, এই যে বাচ্চাটা রয়েছে, দেখুন কত শর্ট ব্যাক মানে এই পিঠটা একদম ছোট। এটা শো কোয়ালিটি। টেল দেখেছেন কত ছোট টেল, স্ট্রেট টেল। এর পাকস্থলীতে কতটুকু জায়গা থাকবে, কতটুকু জায়গা থাকবে। এবার বড় কুকুরের সাথে এই কুকুরে একটা অসুবিধা আমি বলি, বড় কুকুর তো অনেকটা খায়, 1 কেজি খাবার দিলেন খেয়ে নিল, কিন্তু এ খাবে একটা রসগোল্লার মতো। তার মধ্যে আপনার প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, ট্রেসেবল মেটেরিয়ালস এবং আরও কিছু ইনগ্রেডিয়েন্টস, সেগুলো দিতে হবে। সেগুলো যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এদের সুস্থতা থাকবে না। আজকে এই টেম্পারেচারে, এই ওয়েদারে এদের এনার্জি লেভেল দেখুন। এরা তো সারাক্ষণ রয়েছে, এদের এনার্জি লেভেল দেখুন। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাকে দেখাতে পারছি, এটা আমার কাছে মানসিক শান্তি। এটা আমার কাছে মানসিক শান্তি। সেটাই। আর যদি কেউ মানে চিন্তা করে যে আমার কাছে টাকা আছে, আমি নিয়ে নিলাম, অনেক ওয়েট করলো, আপনার সঙ্গে যোগাযোগ করলো, কিন্তু সেটার থেকে বড় ব্যাপার হচ্ছে আগে এই ব্যাপারে একটু নলেজ জানা। আমি সবাইকে বলছি ধৈর্য ধরে করা। দেখুন, আমি আমার একটা ফেসবুকে পেজ আছে, আমি আপনাকে দেখাই। হ্যাঁ, এই ফেসবুকের পেজটা হচ্ছে আমার নিজের। আচ্ছা, এই পেজটা হচ্ছে দেখুন সুপার পম। হ্যাঁ, সুপার পম লিখে সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবে, তাই তো? কিন্তু SUPAR, হ্যাঁ, সুপার পম।
এবার এই পেজটার গুরুত্ব হচ্ছে, এখানেও দেখুন 14-15 হাজার ফলোয়ার রয়েছে। এই পেজটার গুরুত্ব হচ্ছে এখানে শুধুমাত্র পমেরিনিয়ান সম্পর্ক ইনফরমেশন আমি দিয়ে থাকি। আচ্ছা। আমি শো পার্টিসিপেট করি, সেগুলো দিয়ে থাকি। হ্যাঁ, আমার এই পমেরিনিয়ান বাচ্চাগুলো কীভাবে মেনটেন করতে হয়, কখনো ওষুধপত্র দিয়ে থাকি, আচ্ছা এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি। যদি তারা ভালোবাসেন, পম ভালোবাসেন, তারা নির্ঘাত পম ভালোবাসা থেকে এই পেজটা ফলো করতে পারেন, একদম। অন্য কোনো কারণের জন্য নয়। হ্যাঁ, মানে যার বাড়িতে পম আছে সেও ফলো করে রাখতে পারো, জানতে পারো, মানে কি জানতে পারবে। এই পেজটার এই ছবি থাকে, আমার এই শো যে বিভিন্ন শো করেছি আচ্ছা, গোপালদার সাথে, যে শোটা করেছে। হ্যাঁ, এইগুলো রয়েছে এখানে। শো অ্যাক্টিভিটি প্রচুর থাকে। এইটা আমার সুপার পমের পেজ। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আজকে এই বাচ্চাটা হওয়ার আগে আপনার মাধ্যমে এটা বলতে চাই, একটা 6টা মাস আমাদেরকে ইনভেস্ট করতে হয়। হ্যাঁ। একটা মায়ের পেটে বাচ্চা 2 মাস থাকে, তার আগে তাকে ওষুধপত্র দিতে হয়, 2 মাস টেক কেয়ার করতে হয়, তবে এই 3 মাস বয়স হলো, তাহলে আগের 1 মাস, মাঝখানে 2 মাস, এই 3 মাস, 6 মাস, ঠিক। 6 মান্থস পরে তার মধ্যে অনেক অনিশ্চয়তা থাকে। হ্যাঁ, বাচ্চা বাঁচবে কিনা, একদম। বাচ্চা ঠাক রাখতে পারবো কিনা, সেই। এই যে অবস্থার মধ্যে যে পরিস্থিতির মধ্যে আজকে আসছি, এটাই আমার সব থেকে বড় মানসিক শান্তি। আচ্ছা, আপনাদের সামনে যে বাচ্চাটা আমি রেখেছি, এটা এই কোয়ালিটির হোয়াইট বাচ্চা খুবই কম পাওয়া যায়। হ্যাঁ, এবার আপনাকে দেখাই যে পমেরিনিয়ানের কতগুলো গুণ কী করে চিনবেন। সবার প্রথম দেখুন, পমেরিনিয়ানের এই যে আই লাইন থেকে নোজটা ছোট হবে। এই অ্যাডাল্ট দেখুন এর কত ছোট নোজ, হ্যাঁ, এর ছোট এই মাজেলটা দেখুন কত ছোট। একদম। প্রধানত কোনো কালচারে এই ছোট মাজেল হবে না। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই দাদা, কালচার মানে হচ্ছে মিক্স ব্রিড, স্পিটসের সঙ্গে পমের ক্রস। আচ্ছা, সুতরাং কোনো কালচারে এই ছোট মাজল হবে না। একটা মায়ের 3 বছরের মায়ের দেখুন কত ছোট হয়, আমি লোম কেটে দিয়েছি, দেখুন কতটুকু ছোট। হ্যাঁ, এইবার এছাড়াও এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের নোজ, এই ইয়ার সিটিংটা ক্লোজ হবে না, ইয়ার সিটিং চওড়া হবে না। আচ্ছা, ঠিক এই 45 ডিগ্রি, একটা 45 ডিগ্রিতে একটু বেশি অ্যাঙ্গেল থাকবে। তারপরে আপনাকে দেখিয়েছি এই নোজ, এই যে নোজ টপ, হ্যাঁ, এই মাথা থেকে নেবে এইখানে দেখুন একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। হ্যাঁ, যত কালচার হবে তত মুখটা ফ্ল্যাট হবে। আচ্ছা, আপনি দেখুন, এদের দেখুন প্রত্যেকের মধ্যে এই নোজ টপটা দেখুন, এখান থেকে কত ভাঁজ, এই দেখুন এখান থেকে এদের ভাঁজ, এর লোম নেই তাও আপনি ভাঁজতে বুঝতে পারছেন। যদি এগুলো কালচার হবে তখন এগুলো ফ্ল্যাট মুখ হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ফাড়ের কোয়ালিটি এইখান থেকে শুরু হবে, মুস্তাচ হ্যাঁ, এইগুলো থাকবে, আচ্ছা, কোনো কালচারে থাকবে না। ইয়ার ছোট হবে, দেখুন কতটুকু ইয়ার, হ্যাঁ, গানটা ছোট হবে। ছোট্ট গান। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, এই যে ফার, এইগুলোকে আমরা প্যান্টে, মানে এইগুলোকে প্যান্ট বলা হয়। আচ্ছা, হ্যাঁ, এই দেখুন একদম ছোট থেকে হয়, কোনোদিনও কালচারে এই জায়গা থেকে থাকে না। কালচারের লোমগুলো আরো চাপা হবে। ও, এটা খুব ভালো কোয়ালিটির বাচ্চা, তাই জন্য আরো বেশি আছে। আচ্ছা, আর এই টেলটা হবে স্ট্রেট, হ্যাঁ, স্ট্রেট টেল হবে, একদম। চিনিস হয়ে যাক। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ তেল রয়েছে। এই কোয়ালিটির বাচ্চা এটার মা হয়েছে কদিন আগে, তাই জন্য এই লোম পড়া। আমি আচ্ছা। নির্দ্বিধায় দেখাতে পারি, হ্যাঁ। সব বাচ্চার কিন্তু এইরকম ধরনের ফেস হয় না। হ্যাঁ, সব এই দেখুন এই ভীমের যে ফেস, হ্যাঁ, এই যে ওয়ার্ল্ড ক্লাস ফেস, সবার এরকম হয় না। এর ফেসটা কিন্তু একটু লম্বাটে। একটু লম্বাটা। হ্যাঁ, কিন্তু কান দেখুন, এই পেন্সিল বোন দেখুন, টেল সেটিং দেখুন, খুবই কোয়ালিটি। হ্যাঁ, এর মধ্যেও quality আছে না? হ্যাঁ, এই 5-7টা গুণ হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এটা দিয়েই আপনি একটা কালচার একটা পমকে পম চিনতে পারবেন। এর সাথে সাথে আপনি যদি দেখেন কখনো স্বপ্ন বডি টাইপ, এই দেখুন এটার শর্ট ব্যাগ, এই তেলটা দেখুন মাথায় ঠেকছে, হ্যাঁ, শর্ট ব্যাগ, এটা একদম শো কোয়ালিটি বাচ্চা হওয়ার একটা গুণ। কিন্তু আপনি যদি এই বাচ্চাটাকে দেখেন, এর কিন্তু শর্ট ব্যাক নয়, এর লঙ্গিশ। এগুলো আচ্ছা। পেট কোয়ালিটির পম হিসেবে ধরা হবে, ও, পেট কোয়ালিটির পম হিসেবে ধরা হবে। এর সাইজটা একটু বড়, আচ্ছা। একটু মায়ের একটু বড় সাইজের দাঁড়াবে। হ্যাঁ। এর ফেসটা দেখুন কম্পারেটিভলি একটু বড়, আচ্ছা, কিন্তু এই মুস্তাজ থেকে শুরু করে, এই প্রপার ইয়ার সেটিং থেকে শুরু করে, এই ফার থেকে শুরু করে সবগুলোই আছে। টেল সেটিং দেখুন পারফেক্টলি আছে। হ্যাঁ, এবার এই গুণাগুণ কোনো কালচারের ক্ষেত্রে থাকে না। আচ্ছা, না তাদের এই নোজ টপ থাকবে, হ্যাঁ। না তাদের মাঝেলের এইখানে মুস্তাজ থাকবে, না তাদের এই ইয়ার সেটিং প্রপার থাকবে। আর একটা বড় গুণ, সেটা হলো আই। দেখুন, যদি আপনি আইজ এক্সপ্রেশন দেখান, হ্যাঁ, গোপালদা তো এইগুলোকে সাহায্য করছে, হ্যাঁ। আইজ এক্সপ্রেশন দেখুন, হ্যাঁ। অ্যালমন্ড আইজ। হ্যাঁ, এই অ্যালমন্ড আইজ না থাকলে সম্ভবই না, এটা পম হিসাবে গণ্যই হবে না। এই দেখুন আইজ, আই এক্সপ্রেশন দেখুন, এটা গরমে হাঁপিয়ে গেছে। হ্যাঁ। আমার আরেকটা পমকে দেখাই, এই আমার সব থেকে পুরনো পম, 10 বছর বয়স, 10 বছর বয়স, 10 বাপ রে years। বাপ, দেখ। 10 ইয়ার্স, মানে যত্নে থাকলে ঠিকমতো দেখাশোনা করলে কেমন থাকে 10 না। years। বোঝাই যাবে না যে 10 বছর বয়স। দেখুন না, আপনি দেখুন, সেই, এর আমি পেপারটা আপনাকে দেখাবো, 10 বছর, হ্যাঁ, 10 ইয়ার্স। আপনাকে কত সুন্দর পেপারটা দেখাবো, হয়েছে। পেপারটা আপনি এটা মেল আছে না? হ্যাঁ, এটা মেল। এই আমার প্রথম পমের মধ্যে একটা, আচ্ছা, 2016 সালে নেওয়া।
ওকে কি শো করিয়েছেন? হ্যাঁ, একে তখনও শো করিয়েছি, কিন্তু আচ্ছা। আপনি দেখুন 10 বছর কি করবো আমরা দেখে তো কিছু বুঝতে পারবেন না 10 বছর বয়স দাঁত যাচ্ছে। দেখুন খারাপ হয়েছে, দাঁত পড়ে গেছে কিছুটা। তাহলে দাদা মানুষ তো মোটামুটি বুঝতে পারলো যে হ্যাঁ। কালচারের সঙ্গে পমের কি তফাৎ। তারপরে যদি কেউ ভাবে যে আমি নেবো, আপনার সঙ্গে যোগাযোগ করলো, আপনি তো তখন আরো ভালো মতো হ্যাঁ। বলেই দেবেন। তারপর যদি একটুখানি মানে প্রাইসটা সম্বন্ধে যদি একটু বলতেন। দেখুন, প্রাইস সম্পর্কে প্রথমত বলে দিই, দেখুন আমি চেষ্টা করি পমেরিয়ান আমাদের যেটুকুনি পসিবল, রাত জেগে দাদারা হেল্প করেন হ্যাঁ। সেই পসিবিলিটি দিয়ে নেওয়া। খুব পরিষ্কার বলতে গেলে আমি 35 থেকে দাম শুরু করি। আচ্ছা। আগে চেষ্টা করতাম 30 থেকে দাম দেওয়া, হ্যাঁ। আগে চেষ্টা করতাম আরও সস্তায় দেওয়া, কিন্তু একটা মিনিমাম খরচা আসে না, 35,000 থেকে দাম শুরু। আমি একদম সামনে দেখাচ্ছি 35,000 ঘন। এর গার্ড কোডটা পড়ে গেছে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। লো আরও ভরা ছিল, 3.5 মাস বয়স, এইটুকুনি বাচ্চাটা, হ্যাঁ, এইটুকুনি। মানে মল্টিং এ পড়ে গেছে এখন। আপনি দেখুন না, এখানে দেখুন মাঙ্কি স্টেজে পড়ে গেছে, হ্যাঁ। এই মাঙ্কি ফেস রয়েছে। আমার এটা আমি করতে পারবো না। হ্যাঁ। এর কদিন পরে এই দুধের দাঁত পড়বে, তারপরে এর হয়ে যাবে। এই বাচ্চাটার প্রায় 4 মাসের কাছাকাছি বয়স, এখন 500 গ্রাম ওজন নয়, আচ্ছা। 500 গ্রাম ওজন। আপনি দেখতে পাচ্ছেন এই দুটো। হ্যাঁ হ্যাঁ, এই তো একদম ছোট্ট সাইজ। আমি যে এর 4 মাস বয়স হতে চলে তার প্রমাণ হচ্ছে এই মাঙ্কিতে পড়েছে। এই যে মাঙ্কি রেখাটা, এই মাঙ্কি স্টেজ শুরু হলো, হ্যাঁ। এটা 6 মাস প্লাস বয়স, এই আচ্ছা। মাঙ্কি স্টেজের মধ্যে আছে। আচ্ছা। আপনার দেখলে মনে হবে এটা একটা পম না অন্য কিছু, হ্যাঁ। কিন্তু এও কিন্তু খুব ভালো কোয়ালিটির পম। ও, এটা এই মাঙ্কি স্টেজের শুরুটা কিভাবে বলেছিলাম, যে এই দাগ থেকে শুরু হয়, এই মুখটা বাঁদরের মতো দেখতে লাগে, এটাকে মাঙ্কি স্টেজ বলা হয়। হ্যাঁ। আর এই বাঁদরের যে মুখটা দেখছেন, এখান থেকে এই লোমটার কালার থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে এবার পুরো বডিটা হ্যাঁ। এই যে শ্যাবেল কালারটা পুরো গোল্ডেন হয়ে যাবে, মুখের যে রং গোল্ডেন হয়ে যাবে। আচ্ছা, ওই রকমই কালার চলে আসবে। হ্যাঁ। হ্যাঁ। এর দেখুন বডিটা, দেখুন বডি টাইপ দেখুন, এটাকে আমি শো করাবো নেক্সট টাইম। এর নাম লাড্ডু, আচ্ছা। এ খুব পপুলার ডগ, ও, এ খুব পপুলার ডগ, সোশ্যাল মিডিয়ায় লাড্ডু বলে নাম হয় এর। আচ্ছা। যা লাড্ডু যা। মানে আপনার পেজে গেলে দেখতে পাবে তাই? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এর কোয়ালিটি হিসাবে খুব ছোট সাইজের হয়েছে। এই আমাদের ব্রিডিংয়ে এত সুন্দর বাচ্চা আমরা নিজেরাই শো করবো বলে ঠিক করে রেখেছি, আচ্ছা। এই জন্য আপনাকে দেখালাম। আর এই যে দামপত্র বললাম দাদা, একটা জিনিস মাথায় রাখবেন, এর দামের কোনো শেষ নেই। হ্যাঁ। আজকে কেউ যদি মনে করে যে সবই দাম এক, তা নয়। আচ্ছা। এই বাচ্চাটার যতটা দাম হবে, হ্যাঁ। স্বাভাবিকভাবে এই বাচ্চাগুলোর দাম কিন্তু তার থেকে অনেক বেশি হবে, বেশি হবে। অনেক বেশি হবে। কারণ এটার সাদা, 1 নম্বর সাদা অনেক দাম বেশি, হ্যাঁ। আর সেকেন্ড হচ্ছে কোয়ালিটি। আচ্ছা। স্বাভাবিকভাবে এই বাচ্চাটা আর এই বাচ্চাটা, এগুলোর দাম অনেক বেশি। এটা ক্রিম, এটা কিন্তু সাদা না, এটা ক্রিমিশ, কিন্তু আচ্ছা। হোয়াইটিশ ক্রিম, হ্যাঁ। একদম বোঝা যাচ্ছে না, সামান্য ক্রিম আছে। হ্যাঁ। সিমিলারলি যদি আপনি দেখেন এই বাচ্চাটা এবং তার সাথে যদি আপনি দেখেন এই বাচ্চাটা, এদের দাম কিন্তু বেসিক লেভেলে থাকে। এগুলোকে আমি আমার মতে এগুলোকে পেট কোয়ালিটি পম Pet বলি, quality pom। পেট কোয়ালিটি পম বলি। হ্যাঁ। তো এদের দাম তো তুলনামূলকভাবে ওর থেকে অনেক বেশি বেশি হবে। হবে, অনেক বেশি হবে। ওটা কি ফোন করলে বলবেন? হ্যাঁ, ফোন করে অ্যাকচুয়ালি দেখুন দামের আমি আপনাকে বলি, হ্যাঁ। এই বাচ্চাগুলোর 6 মাস এইটুকুনি সাইজ, এগুলো হচ্ছে আমরা যে বলি না টিক আপ, হ্যাঁ। এই কথাটার মানে হয় না। টিক আপ কথাটা আমাদের দেওয়া, এটাকে আচ্ছা। একটা কাপের মধ্যে বসিয়ে দিলে হ্যাঁ। এটা টিক আপ হয়ে গেল, সারা জীবন কিরম থাকবে? না। এটা তৈরি করা শব্দ। সেটাই। কিন্তু আমি এটা আপনাকে বলতে চাইছি যে এই কোয়ালিটির বাচ্চার দাম অনেক হয়। আমি যখন কিনতে গিয়েছিলাম এই স্মোকে অনেক দাম দিয়ে কিনতে হয়েছে। হ্যাঁ। প্রথমত এই কোয়ালিটি মানে এই ফেস, এই কালার, এই বডি স্ট্রাকচার, এই টেল সেটিং, এই কোয়ালিটি, এটাকে সব মিলিয়ে একটা বাস্কেট অফ কোয়ালিটি বলছি। হ্যাঁ। আর এগুলোর জন্য অনেক অপেক্ষা করতে হবে। আমি বারবার রিকোয়েস্ট করছি, কাউকে যদি পয়সা থাকলে কালকে এই বাচ্চা পেয়ে যাবে, হ্যাঁ। আপনি সারা ভারতবর্ষ খুঁজে দেখান পাবেন না, সেটাই হচ্ছে হবে। সারা ভারতবর্ষ খুঁজে দেখান পাবেন না। কেন আপনি তার তো জন্য প্রায় wait করতে হবে। 6 মাস আমাদের 6 মাস সময় সময় লেগে বাবা তবে কি মা তৈরি আলাদা, হয়েছে। বাবা মা আলাদা। সেটাই হবে। তো সেক্ষেত্রে যারাই পমেরিয়ান লাভার, তারা যেন কোথাও গিয়ে কোনো ব্রিডারের কাছ থেকে গিয়ে তাড়াহুড়ো না করে। হ্যাঁ। আর একটা জিনিস দাদা আমি একটা বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট। আর এদিকে একটা ব্রিডার কিভাবে চুজ করবেন, হ্যাঁ। কোনো পমেরিয়ান ব্রিডারের কাছে, যেমন আমার কাছে 10খানা মেল আছে, হ্যাঁ। 20খানা বেশি ফিমেল আছে, কোনো পমেরিয়ান ব্রিডারের কাছে দেখবেন না যে 10খানা মেল আছে। তারা 2টো, 1টা, কখনো কখনো মেল দেখাবেই না। হ্যাঁ। এই জন্য তাদের এমন ব্রিডারকে চুজ করুন যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বাবা মা আছে, সেটাই। নাম্বার 1। নাম্বার 2, সেই ব্রিডারের জন্য প্রপার ধারণা থাকে ব্রিড সম্পর্কে। দেখুন এই পমটার সাইজ, এগুলি এই কোয়ালিটি দেখুন। হ্যাঁ। সে ছাড়া, এই যে ধারণা ছাড়া, সে যেন আপনাকে বিক্রি করার পর, আপনি যখন পমটা নেবেন তারপরে যেন তারা মেনটেনেন্স, তারা ওষুধপত্র, বাকি শ্যাম্পু, কীভাবে ব্রাশ করবেন, কী কী ধরনের সমস্যা হতে পারে, সে যেন হ্যান্ড হোল্ড করে, মানে পরবর্তী 1 বছর যেন আপনাকে অন্তত সাপোর্ট করে। আমার সাথে, আমি এখনও পর্যন্ত দাদা গর্বের সঙ্গে বলছি, 200টার বেশি ফ্যামিলি আমার সাথে জড়িয়ে আছে।
এটা যেন আমার কাছে বড় প্রাপ্তি। 200 জনের বেশি ফ্যামিলি জড়িয়ে আছে। হ্যাঁ, আগামী দিনে আরো বাড়বে আস্তে আস্তে। এর জন্য আমি এখনো নাম করে বলবো না, 6 জনের কাছে এমন হয়েছে যাদের কাছে বাচ্চা দিয়েছি তারা রাখতে পারেনি, আমি তাদেরকে ফেরত নিয়েছি। আচ্ছা। তাদের অফিস যাওয়ার সময়টা বাচ্চাটা একা পড়ে থাকবে, আমি এটা মানতে পারিনি, হ্যাঁ আমি ফেরত নিয়েছি। দাদা আমার তৈরি করা জিনিস আমাকে ফেরত দিয়ে যান, আমি বুঝে নেবো। হ্যাঁ আমি যেন এরা যেন সুস্থ বাড়ি পায় সেই আশায়, সেই প্রচারের জন্য আমি এটা করা, মানে পমেরেনিয়ানের প্রচারের জন্য, এদের প্রচারের জন্য না। হ্যাঁ একটা এই ব্রিডটা প্রচণ্ড পরিমাণে থ্রেটের মুখে আছে, এই ব্রিডের সঙ্গে মিক্স করে মানুষকে ঠকিয়ে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে। এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, বিলুপ্ত প্রায় হচ্ছে আস্তে আস্তে বলতে পারেন। এই বিলুপ্ত প্রায় যেন না হয়, এই পমেরেনিয়ানে এত লাভার আছে, এত ভালোবাসা আছে, হ্যাঁ, এই পমেরেনিয়ানের সাথে এতগুলো মানুষ জড়িয়ে আছে, তারা যেন ঠিক মতো থাকতে পারে। এই পমেরেনিয়ান যেন একটা নতুন জীবন পায়, ভালো বাড়ি পায়, পমেরেনিয়ান যেন পমেরেনিয়ান থাকে, হ্যাঁ, কালচার যেন না হয়, টয় পমেরেনিয়ান থাকে, যেন একটা কালচার না হয়ে গিয়ে। হ্যাঁ সেই এই আশায় আপনাকে রিকোয়েস্ট করা, আপনার মাধ্যমে যদি 10 জন লোকও জানতে পারে যে হ্যাঁ এইভাবে পমেরেনিয়ান রাখা উচিত, সেইভাবে করবো। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যদি আপনারা সুপার পম পেজটা ফলো করেন তাতে অনেক ইনফরমেশন পাবেন। আমার ওখান থেকে আপনি দরকার হলে মেসেঞ্জারে আপনি আমাকে ইনফরমেশন দিতে পারেন, আমি আপনাকে যাবতীয় ইনফরমেশন দিতে পারবো। যদি কেউ আমাকে নক করতে চান, আমার ফোন নাম্বার দেওয়া হলে, ফোন নাম্বারটা বলে দেবো আমি? হ্যাঁ, ফোন নাম্বারটা বলে দিন। 8777372452। এই নাম্বারে আমি রিকোয়েস্ট করবো একটু দিনের বেলা ছাড়া রাতের দিকে হোয়াটসঅ্যাপ করতে। আর যদি কোনো রকম যাবতীয় প্রশ্ন উত্তর থাকে আপনি হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে রিং ব্যাক করে নেবো। আমি রিং ব্যাক করে নেবো, কারণ সবসময় ব্যস্ততার মধ্যে থাকলে হঠাৎ করে ফোন করলে হয়তো ধরতে নাও পারি, তাহলে কিছু মনে করবেন না। আমি হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তার রিপ্লাই আমি ডেফিনেটলি দেবো। আর এই কারণে আমি বলছি, সেটা যে যারা আমার থেকে বাচ্চা নিয়েছেন বা নেবেন তাদের জন্য নয়, যারা এই পম সম্পর্কে জানতে চান তারা নির্দ্বিধায় ফোন করতে পারেন। আমার এই ভালোবাসা থেকে আমি যতটুকু জানি আমি হাত বাড়িয়ে দেবো। আপনাদের এই যে প্রসঙ্গটা আমি তুলেছিলাম, এই প্রসঙ্গটা আরেকবার সাম অফ করে দিই। ব্রিডার কী করে চুজ করবেন? আজকে ধরুন, আজকে একটা পমকে, এই যে পমকে আপনি রাখছেন, কোনো জায়গায় আপনি দেখবেন যে মিক্সড ব্রিড আছে। আচ্ছা। পৃথিবীতে কোনো ব্রিডার পমের সাথে অন্য ব্রিড মিক্স করে না। পম মানে তাকে পম আছে। আপনি এখানেই দেখবেন, পশ্চিমবঙ্গেই দেখবেন পম আর তার সাথে কালচারও করেছে। আপনি ভাবুন, যে দোকানে জল পাওয়া যায়, যে দোকানে দুধ পাওয়া যায়, তাহলে আপনি কিনতে গেলে কি পাবেন? ম্যাক্সিমাম সময় জল মেশানো দুধই পাবেন। আপনি যদি সাদা মানে পিওর দুধ কিনতে যান, তাহলে সেখান থেকে নেবেন যেখানে শুধু দুধ পাওয়া যায়। সুতরাং পম নিলে শুধু পমের ব্রিডার থেকে নিন, কালচার নিলে কালচারের ব্রিডার থেকে নিন। যারা মিক্স করে রেখেছে তাদের কাছ থেকে আপনি স্বাভাবিকভাবে কিন্তু কী পাবেন? মিক্সটাই পাবেন। এটা খুব স্বাভাবিক, এটা আমি কাউকে মিন করে বলছি না, কেউ খারাপভাবে নেবেন না। আর এই ধরনের অ্যাক্টিভিটি যারা করেন তারা এর প্রতিরোধ করবে, তারা আমাকে ফোন করে অনেক সময় বলেছে। কিন্তু আমার এটা শুনতে বা বলতে আমার কোনো আপত্তি নেই, কারণ এই ব্রিডের ভালোবাসা থেকে এই কথাটা বলা।